রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে বছরের শেষ দিন, অর্থাৎ আজকে হচ্ছে মঙ্গলবার। রাত পোহালেই তো আবার নতুন বছর শুরু, আবার নতুন স্বপ্ন পূরণ হবে আমাদের সকলের। তো এই দেখো সকালবেলা চলে এসেছি ছাদে, আর আজকে তো অনেকটাই তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ কৌশিক আজকে চলে গেছে আর কি ওর কাজের জায়গায়। তো সেই জন্য আজকে অনেক সকালে উঠেছি, দিয়ে বাসি কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে এসে ছাদে একটু ঘুরপাক খেয়ে ঘরের জানলাগুলো খুলে দিলাম। ঘরে দেখো এখনও কিন্তু সেরকম রোদ ঢোকেনি, আর ঘড়ির কাঁটা প্রায় 7টা ছুঁয়ে গেছে। তো দেখলাম আর শুয়ে বসে দরকার নেই, শীতের সকাল যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা না নেওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু আমি বসতে পারবো। আর এই দেখো সকালবেলা উঠলে দেখবে অনেক কিন্তু এক্সট্রা কাজ করা যায়। এই যে জানলাটা ঝাড় দেয়া, এটা কিন্তু আমি প্রত্যেক দিন করি না, আর কি যখন দেখি খুব আর কি পাতা জমে গেছে কিংবা ধরো হাতে একটু এক্সট্রা সময় রয়েছে তখনই কিন্তু এই কাজগুলো করে থাকি। আর আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, তাই কাজগুলো কিন্তু সমস্ত পাই টু পাই হয়ে যাচ্ছে। দেখো এই সাইডে যে গাছগুলো আর কি যেগুলো জলে রাখি সেগুলোকেও একটু রোদ খাওয়াতে দিয়ে দিলাম। তো ভাবলাম যে আজকে তো বছরের শেষ দিন, কালকে থেকেই নতুন বছর শুরু হবে, তো নতুন বছরে চলো নতুন করে সব কিছু শুরু করব। তো সেই জন্যই ভাবলাম সবার আগে না এই বেড কভারটাকে চেঞ্জ করে দিই। তো একজন দিদিভাই এই বেড কভারটার লিঙ্কও চেয়েছিলে। কি বলো তো, এইটা তো ওই পুজোর সময় খুব সম্ভবত স্টাইল বাজার থেকে কেনাকাটা করার পর আর কি 3000 টাকার ওপরের কেনাকাটা করার পর এটাকে ফ্রিতে হিসেবে দিয়েছিল। একদম ফ্রিতে না, 100 টাকা করে নিয়েছিল। তো এটা সেই পারপাসই নেয়া। তো এর লিঙ্ক আমি কি করে দেবো বলো? তবে কি জানো তো, চাদরটা একটা কথা বলবো, কিনো না। আমি 100 টাকার পেয়েছি বলে নিয়েছি, তবে বেশি দাম দিয়ে কিনো না, কারণ চাদরগুলো না খুব সরে যায়। মানে এতটাই এর মধ্যে ওই সিল্ক মেশানো না, চাদরটা তুমি ধরো বসেছো, যেই নামতে যাবে তখনই কিন্তু চাদরটা সরে যাবে আর বিছানাটা হেলাগোচা হয়ে যায়। তো এই শীত পরে আমার হচ্ছে না, তার কারণ ধরো সামনের দিকে ব্ল্যাঙ্কেটটা ওইভাবে দেওয়া থাকে। তো আর ঘরে যেহেতু আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, তো সেই জন্য আমার সরে না। কিন্তু ঘরে যদি একের বেশি লোক থাকে আর তোমার যদি খাট বিছানাটাতে সারাদিন ওঠানামা করতে হয় না, তাহলে কিন্তু ওই চাদরগুলো সরে যাবে। তাই বলবো জেনে বুঝে চাদরটা তোমাদেরকে কিনতে বলবো না। তো এই দেখো এখানে চাদরটাকে সুন্দরভাবে পেতে নিয়েছি। এটা তো পুজোর সময় মা দিয়েছিল, তো তখন আর পুজোর সময় পাতা হয়নি, তাই ভাবলাম নতুন বছরের শুরুতেই চাদরটাকে দিয়ে উদ্বোধন করি। আর আগামীকাল যেহেতু আমার সময় হবে না চাদর পাতার, কারণ আগামীকাল একটা স্পেশাল ডে, তো সেই জন্যে না এগুলোকে আজকেই করে রাখছি। তো চাদরের প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমার ঘরে পেতে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। এই চাদরটা আমার বেশি পছন্দ হয়েছে, তার কারণ এর সাথে কিন্তু একটা সাইড পিলোর কভারও রয়েছে। নর্মালি দেখবে চাদরে কিন্তু শুধু মাথার বালিশের কভারটাই দেয়া থাকে, কোল বালিশেরটা দেয়া থাকে না, তবে দেখবে কিছু কিছুতে আবার থাকেও। তো এইটাই হচ্ছে সেরকম একটা চাদর। তো এই দেখো এখানে ব্ল্যাঙ্কেটটাকে সুন্দরভাবে পেতে এখন একটু ওপর থেকে ঝেড়ে দিচ্ছি, না হলে না ওই বলি না তুলো উঠছে, তো সেইগুলোই উঠছে। তো দেখছি এর একটা জানো তো কভার নিয়ে আসতে হবে। আমার কাছে যে কভারটা আছে ওটা আবার ব্ল্যাঙ্কেটের থেকে এক সাইজ ছোট, আর কি ব্ল্যাঙ্কেটটা না ভেতরে গুটিয়ে যাচ্ছে। তো ভেবেছি একটা চাদর আর কি কভার কিনে আনতে হবে। তো এইদিকে এসে আর কি ঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। আর এখন এইদিকে যে জানলা দরজাগুলো আছে, মানে দরজা নেই সবকটাই জানলা, তো জানলাগুলোই খুলে দিচ্ছি। তো ভাবলাম আজকে আমি আমার বেডরুমটাকে কীভাবে 8 ঘন্টার মধ্যে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে তো দেখলে বিছানার চাদরটাকে পাতা হয়ে গেছে, এখন এইদিকে যা জিনিসপত্র আছে সেগুলোকে একটু গোছগাছ করে নিচ্ছি। আর কৌশিক তো এখন করে বাড়ি সেরকম থাকছে না, তাই এয়ার ফ্রায়ারটা এখন আর কাজেও লাগছে না। আর কি ও বাড়ি থাকলে এইদিক ওদিক মানে হটনট খাবার বানাতে হয়, তো তখন কিন্তু এয়ার ফ্রায়ারটা ভীষণ ভালো কাজে দেয়। আর এখন আর এই মুহূর্তে কোথাও যাওয়ারও নেই, তাই রাইস কুকারটাকেও ভাবলাম এখন এইভাবেই থাক। মানে কি বলো তো, ওগুলোও না মানে অন্য কোনো আইটেম করতে গেলে ভীষণ ভালো উপকার দেয়, তবে ডেলি ইউজে এই জিনিসগুলো আমার তো ওপরে থাকে, এই ওপর নিচ করে করতে না জানো তো খুব অসুবিধা হয়, তাই এখনকার মতো ওগুলোকে সমস্তটা প্যাকেটের মধ্যে ভরে রাখলাম। আর দেখো এখন এইদিকে যে সোফার এই দিকটা আছে, আর তার সাথে এইদিকে ওয়ার্ড্রপ, মোটামুটি ধরো ঘরের সমস্ত ফার্নিচারই এখন এই ডাস্টারটা দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নেব। আর জানো তো ওই যে মাসে একবার কি দুবার করে ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে ক্লিন করছি, আর ডেলি এইভাবে ডাস্টারটা দিয়ে করে নিচ্ছি, ঘরে এতটুকু ধুলো থাকছে না। মাঝখানে তো হাত দিয়ে করতাম, তখন তো খুব মানে কষ্ট হতো, মানে একবার বসছি একবার উঠছি একবার এ মাথা ও মাথা দৌড়াচ্ছি, তখন কিন্তু অনেকটা সময় লাগতো আর কষ্টও হতো খুব। তবে ডাস্টারটা নিয়ে জানো তো একদমই কষ্ট হচ্ছে না। আর গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শরীরটা আমার ভালো না, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো সেখান থেকে ব্লাড টেস্ট এক্সরে সব কিছুই দিয়েছে। তো সেইটা শুনে তোমরা অনেকেই আমাকে বলেছো যে আগে নিজের শরীরকে সুস্থ করো তারপর ভিডিও। কি বলো তো দিদিভাই, সবটাই জানি সবটাই বুঝতে পারি, কিন্তু সারাদিনের মাঝখানে না ক্যামেরাটা অন না করলে, তোমাদের সাথে গল্প না করলে না বলতে পারো আমি শারীরিক দিক থেকে সুস্থ হলেও মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়বো। তখন মনে হবে ইস আজকে ভিডিও শ্যুট করলাম না, তাহলে তো কালকে তোমাদের সাথে কোনো গল্পই করতে পারবো
পারবো না। বলতে পারো আমার লাইফস্টাইলের সাথে তোমরা এমনভাবে জড়িয়ে গেছো না যে একদিন ভিডিও না দিলেই আমারই মনটা ভীষণ খারাপ করে। আর এখন এই তো সমস্ত ঘর বাড়িটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখবে চারিদিকে যদি ধুলো অগোছালো থাকে এমনিই মন মেজাজ ভালো লাগে না, আর তারপর চারিদিকটা যদি পরিপাটি একদম গোছানো থাকে তাহলে দেখবে ঘরে ঢুকলেই কিন্তু মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে, প্লাস সংসারেরও কিন্তু অনেকটা উন্নতি হবে। কারণ আগোছালো সংসারে কখনোই মা লক্ষ্মীর বসবাস হতে পারে না। আর সংসারে লক্ষ্মীশ্রী থাকলে তখন দেখবা তোমার নিজের মধ্যেই কিন্তু একটা কাজ করার এনার্জি চলে আসবে। তখন কিন্তু নিজে থেকেই মনে হবে না কাজগুলো করেই আমার ঘর বাড়িটা একদম পরিষ্কার সুন্দর থাকবে। তো বলতে পারো এইসব কথা মাথায় রেখেই প্রতিটা মুহূর্তেই চেষ্টা করি সংসারটাকে খুব ভালো করে গুছিয়ে রাখার। আর দেখো যেই না ঠান্ডাটা একটু বেশি করে পড়েছে প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো, মানে ছাদে আসলে তো যেতেই ইচ্ছা করে না। তো এইদিকে এখন গাছে জল দিয়ে দেবো, তো ভাবলাম সোয়েটারটা না খুলেই দিই, তাহলে গায়ে একটুখানি রোদটা পড়ছে তো একটুখানি আরাম লাগছে, নিচে গেলে সেই তো আবার ঠান্ডায় কাঁপতে হবে। তো তারপর গাছে জল দিয়েছে এই যে 2টো বিস্কুট আর একটা গুড়ের গজা, তো এইটা নিয়েই এখন বসে পড়েছি। সুপ্রভাত বন্ধুরা, তো তোমাদের সামনে এই এতক্ষণ পর মানে সামনাসামনি কথা বলার সময় হলো। এত ঘরের হাল খারাপ ছিল না, দুদিন ধরে বলছিলাম না শরীরটা ভালো না, তো অনেক কাজই তো করতে পারিনি। তো ফাইনালি সমস্ত কিছু শেষ হলো, এখনও খুচকাজ বাকি। এই যে এইখানে ধরো এই যে পাপোশটা উপরে তোলা রয়েছে, এগুলো টুকটাক নামাতে হবে। কী বলো তো, যতটা ভিডিওতে শেয়ার করি তার বাইরেও না অনেক কাজ থাকে। তো তারই মধ্যে একটা কাজ হচ্ছে এই দেখো, এটা কী বলো তো, এটাকে কোনো ঘাস মনে করো না, এটা হচ্ছে একটা গাছের কাটিং। তো এটা তো সেই শনিবারে আনা হয়েছিল, রবিবার দিয়ে আজকে আমার মনে পড়েছে ব্যাগের মধ্যে আমার কাটিং ছিল। মানে কি বলবো, যখনই মনে পড়লো না হন্তদন্ত হয়ে গিয়ে ব্যাগটা খুলেছি যে এটা এখনো জীবিত আছে না মারা গেছে। তো তোমাদের কাছে যদি কারোর এরকম গাছ থাকে, মানে কি বলতো, পাতাটার মাঝখানটা সবুজ, 2 ধারটা আর কি লালের বর্ডার দেওয়া, যদি এরকম কারোর কাছে গাছ থাকে তাহলে এটার কি করে টেক কেয়ার করতে হবে আমাকে অবশ্যই জানিও। তো এখন আমি কিচ্ছু জানি না, আমি এখন এটাকে জাস্ট জলের মধ্যে বসিয়ে দেবো যদি এখান থেকে শিকড় গজায়। তো এরই মধ্যে দেখো আমার কিন্তু গাছে জল দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর জানলা দিয়ে হালকা হালকা রোদও আসা শুরু হয়েছে। তো এখন এখানটাতে 5-10 মিনিট একটুখানি বসবো, কারণ দেখবো সমস্ত কাজের মাঝেও কিন্তু একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তো সেটা করার জন্য এই গাছগুলোই আমার কাছে যথেষ্ট। তো একটু বসবো, দেন নিচে গিয়ে রান্না করবো। তো চলো এখন টুকটুক করে এইগুলো সেরে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। আর এই যে নাম না জানা গাছটাকে এখন এখানে জলের মধ্যেই দিয়ে দিলাম, যদি শিকড় গজায়। মা তো বললো মারগুলোকে মা একেবারেই মাটিতে বসিয়ে দিয়েছে, তবে মা ওখানে মাটিতে করুক, আমি জলে করি, দেখি কাঠটা সাকসেসফুল হয়। আশা করছি মাঠটাই হবে, কারণ মা আমার থেকে গাছের ব্যাপারে অনেক বেশি কিছু জানে। তো এইদিকে দেখো গতকাল যে মশলার ট্রেটা কিনে এনেছিলাম, এখন তার মধ্যেই সমস্ত মশলাগুলো ঢেলে নিচ্ছি। তবে কি বলো তো, এখানে যে জিনিসগুলো আর কি ফোড়ন হিসেবে দিতে লাগে না, আর কি যে জিনিসগুলো দেখবে নোংরা কম হয় রান্নাঘরে, তো সেই জিনিসগুলোই এখানে রেখেছি। তবে জানো তো এইখানে যে খোপগুলো দেখছো না, এগুলো কিন্তু এক একটা করে বাটি মতো করা আছে। তো যখন ইচ্ছা যেটাকে তুলে কিন্তু পরিষ্কার করা যাবে, তাহলেও যতটা কম নোংরা করা যায় ততই তো বলো দেখতে ভালো লাগবে। আর এখন যে জিনিসগুলো তুলতে একটু সমস্যা হয় তার মধ্যে একটা করে ছোট্ট ছোট্ট চামচ দিয়ে দিলাম, ব্যাস এই যে আমার মশলার ট্রে একদম রেডি। মোটামুটি এক প্রকার কাজ কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এই দেখো বাজে হচ্ছে 9টা, এখন বেরোবো, গিয়ে ব্লাড টেস্ট আর এক্সরেটা করে আসবো। মানে আমি মাও সকালবেলা ফোন করছি যে আসবি কখন, আমি মাকে বলছি মা আমার না যখনই মনে হচ্ছে এক্ষুনি মানে হাতে একটা ছুঁচ ফুটবে, আমার আর যেতে ইচ্ছা করছে না। কিন্তু এত মাথাটা মানে পেছন দিক পোর্শনটা ঘুরছিল না গতকাল, তো কী আর করবো, আমাকে যেতে হবে। এবার কী হয়েছে বলো তো, গতকাল রাতে ওষুধ খেয়েছিলাম, সেই ওষুধ খাওয়ার পর থেকে না চোখটা এত ঘুম পেয়ে আছে না, চোখ দেখো এখনও মনে হচ্ছে না ঘুম, মানে শুতে দিলে আমি শুয়ে পড়বো, এত ঘুম পাচ্ছে। আর কি ডাক্তারকে বলেছিলাম যে ডাক্তারবাবু আমার ঘুমটা ঠিকঠাক ডিপলি হচ্ছে না, মানে হালকা হালকা ঘুম আসছে, তো যার ফলে তো ঘুমটা ক্লিয়ারলি না হলে দেখবে সকালবেলা কাজ করতে কিন্তু একটু এনার্জি পাওয়া যায় না। তো ডাক্তারবাবু এমন ওষুধ দিয়েছে বাবা, আমার মনে হচ্ছে এক্ষুনি আবার ঘুমিয়ে পড়ি। তো সকাল থেকে সমস্ত কাজে ঢুলতে সারলাম। আর কি কৌশিক বাড়ি থাকলে আমার একটুখানি হেল্প হতো, অনেক কিছু করে দিত, বাট ওকে তো ওর জায়গায় ওর কাজে যেতেই হবে, কি আর করা যাবে। তো চলো এখন বেশি বকবক না করে আর বেরোই, কারণ এসে আবার রান্নাবান্না করতে হবে। চলো এখন বেরোনো। সমস্ত টেস্ট কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এসে আগে 2খানা আর কি জল 2টো বিস্কুট খেলাম, খেয়ে এই যে আমার ফেভারিট গুড় আর মুড়ি নিয়ে একদম দেখো পুরো রান্নাঘরের মাঝখানে বসে আছে, যাতে মা যেদিকেই কাজ করে না মাকে আমি মাঝখান থেকে দেখতে পারবো আর বক বক করতে পারবো। পুরো মধ্যমণি হয়ে বসে রয়েছি। এমনকি যে টুলটা আমি বসেছি ওখানে মা হচ্ছে কি রাখে, আলুর ঝুড়ি রাখে, আমি তার উপরেই বসে পড়েছি, কারণ এই জামাটা তো কি এমনিতেও কাচতে হবে। তো মাকে বললাম আমি এখানে মাঝখানটা বসে, আমাকে গুড় আর মুড়িতে আমি বাটি করে বসে বসে খাই, আর মা এখন বানাবে পরোটা আর কি আলু কাটছে, কিছু একটা নিশ্চয়ই হবে। তো দাঁড়া গল্প করতে করতে এটা খেয়ে নেই, তারপর আবার দেখা হচ্ছে।
এরপর দেখলে তো রান্নাঘরে বসে বসে মার সাথে গল্প করছিল, আমার মা কাজ কাছিল আর কি। মার কাছে এলেই না দেখবে একটা ঠিক বাঁধন ছাড়া ব্যাপার হয়ে যায়। তো এইদিকে মা সকালে বানিয়েছিল গরম গরম পরোটা আর আলুর তরকারি, ওখানে বাবাকে দিয়ে দিলাম। আর এখন এই যে নিয়ে আমি আর মা বসে বসে খাচ্ছি। দেখবে সবসময় তো নিজে হাতে করে খাই, হট করে যদি কারোর হাতের এরকম বানানো রেডিমেড খাবার পাওয়া যায় তখন কিন্তু সেই খাবারের স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। তো তারপর আর কি মার কাছে বেশিক্ষণ বসা যায়নি, কারণ এই যে সংসারের হাজারো চিন্তা আছে মাথার মধ্যে। তো এসে ওখানে যা যা রান্না করব সেগুলো বার করে নিলাম। আর এখানে হচ্ছে মাছের অবস্থা জানো তো, যখন গেছিলাম তখন বার করে রেখে গেছিলাম, এসেও দেখি সেইভাবে আর কি বরফটা গলেনি। তো ওখানে আরেকটুখানি জল চেঞ্জ করে ওখানে বরফটা গলতে বসিয়ে দিলাম। আর এখানে এখন কেটে নিচ্ছে হচ্ছে বাঁধাকপি। এই বলো শীতকাল যখন প্রথম পড়লো তখন বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি খেতে কি ভালো লাগছিল না। আর এখন প্রত্যেক দিনে হয় বাঁধাকপি, না হলে ফুলকপি, না হলে মটরশুঁটি, এই তো চলছে বলতে পারো। এই করতে করতে না এখন আর অতটা খেতে ইচ্ছা করছে না। তো এখানে আজকে যা যা রান্না করব সমস্ত এখানে সবজি কেটে নিয়েছি। তো এখানে জানো তো আলু আর ফুলকপিটা কাটা ছিল, তবে ওটা আর আজকে করিনি, ওটা আবার পরের দিনের জন্য তুলে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু মাছে নুন হলুদও মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো যখনই জানো তো এইভাবে তাড়াহুড়ো থাকে তখনই আগে এইভাবে সমস্ত সবজিপাতি আগে কেটে নিই, তারপরেই না তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর জানো তো আজকে তো বছরের শেষ দিন, আজকে তোমরা একটা জিনিসও দেখতে পাবে, আমার ফাইনালি আর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাকে আর এত কষ্ট করে রান্নার ঘরে এই রান্নাঘরটা আর কি রান্না করতে হবে না। কি হচ্ছে, কেন হচ্ছে, সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর কি যেদিন যেটা হবে সেদিনকেই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কৌশিক যাওয়ার আগে এই যে কাঁটা মাছ এনে দিয়ে গেছিলো, তো সেই মাছটাই আজকে সিম আর আলু দিয়ে ঝোল করব। কি বলো তো, একবার তো বাঁধাকপিটা করছে, তো তাই ইচ্ছা করলো না আর মাছের ঝোলের মধ্যে ফুলকপিটা দিতে, তো ভাবলাম অন্যদিন দিয়ে দেবো। আর এই দেখো মশলার এই ট্রেটার থেকে মশলা দিতে যে কী সুবিধা হচ্ছে, টুক করে কিন্তু দেয়া হয়ে যাচ্ছে। আগে সমস্ত জিনিস তো আলাদা আলাদা কোটোই থাকতো, তখন একটা কোটো খোলো আবার সেটা বন্ধ করো, আবার পরের কোটোটা খোলো, অনেকটা সময় যেত। এখন কিন্তু একবারেই আর কি বাক্সটা খুললেই সমস্ত মশলা একসাথে পেয়ে যাচ্ছি। তো রান্নার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হচ্ছে। শুধু একটাই আফসোস কি বলো তো, রান্নাঘরটাকে না মনের মতো করে গোছাতে পারি না আর কি, এতটাই ছোট। তবে আশা করছি এই কষ্টটাও আমাকে আর বেশি দিন করতে হবে না, কারণটা তোমরা ভিডিওর শেষেই দেখতে পাবে। তো এইদিকে দেখো বকবক করতে কিন্তু আমার মাছের ঝোলটাও এখানে হয়ে গেছে। গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে শীতের সব দুপুরবেলা কিন্তু ভালোই লাগে। ওই জন্যই বলতে পারো ভাতটা না একদম শেষের দিকে করি, যাতে সমস্ত কাজ সেরে যখন আমরা খাবো তখন যাতে ভাতটা একটু হলেও গরম গরম থাকে, একদম যেন ঠান্ডা জল না হয়ে যায়। তো এইদিকে এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপি। তারপর বলতে পারো আর ভিডিওই করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হচ্ছে, কারণ এখন আমাকে এই পজিশনটা পুরো ছেড়ে দিতে হবে, কারণ আজকে লাইটের মিস্ত্রি আসবে। আর আমার এইদিকে বাঁদিকের দিকে যে দেয়ালটা দেখছো না, ওখানে দুটো সুইচ বোর্ড আছে, তো সেই সুইচ বোর্ড দুটো ওখান থেকে সরিয়ে পাশের দেয়ালে ট্রান্সফার করা হবে। তো এইবার তোমরা গেস করো কি হতে না পারে, সবটাই তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেবো। তো এইদিকে দেখো বেসিনটাও ভালো করে এখানে ক্লিন করে নিচ্ছি। দেখবে রান্নার পর না যতই এখানে বাসন না মাজা হোক, ওই যে হাত ধোয়া হচ্ছে, টুকটাক থালাবাটি ধোয়া হচ্ছে, এখানে কিন্তু একটা তেল চিটে ভাব থেকেই যায়। তো চলো অনেক তো বক বক করে ফেলেছি, এখন গিয়ে ওপরে গিয়ে তাড়াতাড়ি ঘরটরগুলো মুছে নিই, কারণ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো ঘর মুছতে মুছতে গিয়ে ভাবলাম এখানে ফোনে আগে একটুখানি গান চালিয়ে দিই, তাহলে না কাজ করতে দেখবে আর কষ্ট হয় না। আর কি গানের তালে তালে না কখন যে সমস্ত কাজ হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই। তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছে মাম্পির খুঁটিনাটি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, জিনিয়া রয়, আর সুরবিদি বলেছে গুড নিউজ আছে নাকি। না গো দিদিভাই, এখনও কোনো গুড নিউজ নেই, হলে সমস্তটা তোমাদের সবার আগে জানাবো। আর কমেন্ট করেছিল টুকটুকি বিবি দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমার নাম কি, তো আমার নাম হচ্ছে সুস্মিতা। আর কমেন্ট করেছিল সুহানা খান, সুস্মিতা দিদিভাই, দেবনন্দা হাজরাদি, বিউটিস মেকওভার লাইফস্টাইল, লোপামুদ্রাদি, নিবেদিতা রুদ্র দিদিভাই, সায়নী গাঙ্গুলি, বন্দি পাখি, অদিতি রয় আর মনমুন দাস। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে এতটা সাপোর্ট করো। আর আজকে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর সাবস্ক্রাইবগুলো আমাকে কিন্তু নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। তো এই দেখো বলছিলাম না রান্নাঘরটা আমায় ছেড়ে দিতে হবে, ওদিকে সুইচ বোর্ডটা চেঞ্জ করা হবে। তো দেখো ওই দেয়াল থেকে সুইচ বোর্ড কিন্তু এই দেয়ালে নিয়ে আসা হয়ে গেছে। এখন তোমার মানে দেখার রান্নাঘরটাকে কি করা যায় বা না যায়। আসলে তোমরা অনেকেই বলেছিল যে রান্নাঘরের স্পেসটা বাড়াও, তো সেই সব ভেবেই একটা প্ল্যানিং করা হয়েছে।
তো এইদিকে দেখো গাছ থেকে আজকে এত ফুল তুলেছি, ভাবা যায় বলো তো কত ফুল ফুটেছে জানো তো। এই কুন্দজুঁইগুলো একমাত্র শীতেই ফোটে, গরমকালে দেখি খুব একটা ফোটে না, গাছটা কেমন হয়েও যায়। তো শীতকালে এত ফুল ফোটে। দেখো আজকে রাধারানীর চুলেও একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর সামনে যে গোলাপের পাপড়িগুলো দেখছো, আর কি একটা গোলাপ ফুল না তুলতে গিয়ে পাপড়িটা খুলে এসেছিলো, তো সেটাকে ভাবলাম কোন ঠাকুরের চরণে আর দেবো, সামনে এরকম ছড়িয়ে দিই আর কি, ঠাকুরেরও হালকা হালকা গন্ধ লাগবে। তো এরপর অনেক দিন বাদে বলতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখানে ঠাকুরের সেবাটা নিজে হাতে দিতে পারছি। নালে না কি বলতো, পুজোটা না আমার কাউকে দিয়ে করতে দিয়ে একদম শান্তি হয় না, খুব অসহ্য লাগে। এরপর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছিলাম। গুড ইভিনিং সকলকে। তো এখন আর ইভিনিং নেই, এখন প্রায় 8টা মতো বাজতে গেল, এখনও 5-7 মিনিট বাকি আছে, 8টা মতো বাজতে গেল। তো ভাবলাম আমার ভিডিওটা স্টার্ট করি। কি বলতো, দুপুরবেলা করে খাওয়ার পরে একটা করে, খাওয়ার আগে একটা করে ওষুধ থাকছে, তো সেটা খেয়ে খাবার খাওয়ার পরে না প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে, তো যথারীতি ঘুমিয়ে নিয়েছি। এখন কি বলতো, কয়েকদিন ওষুধটা চলবে তো, যার জন্য ঘুমটা খুব ভালো হবে। তারপরে জানি না আবার ঘুম ঠিকঠাক হবে কিনা, কি জানি, মাথার মধ্যে আমার এত কি ঘুরে আমার ঠিকঠাক ঘুম হয় না। মানে কি হয় বলতো, মানে 10টায় শুলেও 5টায় ঘুম ভেঙে যাচ্ছে, 12টায় শুলেও 5টায় ঘুম ভাঙছে, 1টায় শুলেও 5টায় ঘুম ভাঙছে, মানে আলটিমেটলি ওঠার টাইমটা সেই 5টা, বাট এদিকে যা দেরি হচ্ছে সেটাই হচ্ছে ঘুম। তো এইটা হচ্ছে ব্যাপার। তো চুপচাপ বসে বসে ভালো লাগছিল না, তার কারণ হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো, তো সেই জন্য বলে দিচ্ছি। তো আগামীকাল আজকে 1 জানুয়ারি হচ্ছে আমার বার্থডে, তো সেই জন্যই বলতে পারি এবার শুয়ে শুয়ে না আকাশ পাতাল চিন্তা করছিলাম যে বিয়ের আগে কত কিছু হতো, কত কিছু মানে এটা সেটা হতো, সেলিব্রেট হতো। বাট কী হয় বলো তো, বিয়ের পরে না এইসব রঙগুলো অনেকাংশেই ফিকে হয়ে যায়। মানে কি বলতো, একটা ছেলের জন্মদিন সবাই যত মানে ধুমধাম করে পালন করতে পারে, একটা মেয়ের ক্ষেত্রে সেটা হয় না। লাস্ট 2 বছরের জন্মদিনে তো আমার রান্না আমাকেই করতে হয়েছে, এই বছরটা তাও মা করে দেবে। কি বলতো, জন্মদিনটা যদি একটুখানি স্পেশালভাবে না হয় না, মানে সেটা না মাথার মধ্যে ঘুরছে না, এটা আমার কাছে একটা স্পেশাল দিন, বাট সেই দিনে যদি স্পেশাল কিছু না হয় না, বড্ড মনটা খারাপ লাগে। তো সেই জন্য বলতে পারো অনেক টুকটাক মন টন খারাপ করছিল। তার মধ্যে কৌশিকও আজকে বলেছিল আসবে, কিন্তু ওর কাজের চাপ পড়ে গেল, আসতে পারলো না। মানে বলতে পারো সব দিক থেকেই দুর্ভোগটা আমারই লাগছে। তো এই জন্যে এই যে এখানে চানাচুর, মুড়ি, পেঁয়াজ, তারপরে কি দিয়েছি, হ্যাঁ মটরশুঁটি, টমেটোটা কাটতে ইচ্ছা করলো না বলে আর দিলাম না, আর সাথে নিয়েছি একটা লঙ্কা। তো এইটা আমার কাছে একটা ভীষণ ফেভারিট খাবার, তো এখন এইটাই খাবো, একটুখানি নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে।